চলুন আজকে আমাদের বাড়ির পাশের মন্দির থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের মন্দির। আমি যখন প্রথম শ্বশুরবাড়ি আসি তখন খুব ছোট একটা মন্দির ছিল, বটগাছ ও অশ্বত্থ গাছের গোড়ায়। সেখানে মা মনসা দেবীকে রাখা হতো, আর বটগাছের আশেপাশে ওই গাছের ডালের সঙ্গে ঢিল বেঁধে মানত বা মানসিক করতেন সব ভক্তরা। তাই এই মন্দিরটির নাম হয় ঢেলা বাবা মন্দির। এখন মন্দিরটি বড় করে বানানো হয়েছে, তাতে বাবা মহাদেবকে রাখা হয়েছে। আর পাশের 3টি রুম আছে, একটিতে আছে হনুমান ঠাকুর, আর একটিতে আছে মা মনসা দেবী, আর আছে মা শীতলা দেবীর মা শীতলা দেবীর ওগুলো কি অত জানি না আমি, তবে এইটুকু জানি যে মা শীতলা দেবীরই ওইগুলো। মনসা পুজোর সময় খুব সাজানো হয়, পুজো হয়, পরের দিন খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। আবার নীল পুজোতেও, শিবরাত্রিতেও দারুণ অনুষ্ঠান করা হয়। আমরা তো এখানেই বাবার মাথায় জল ঢালি। রোজ পুরোহিত দিয়ে পুজোও করা হয়। এই যে বাবা মহাদেব। চলুন এবার যাওয়া যাক বাড়ির দিকে।